আসলে নারীদেরকে পুরুষরা সবসময় ছোট করে দেখতে চায়, অন্যায়গুলো নারীদের সাথেই বেশি হয়। যে বিএনপি নেতা এরকম ধর্ষণ করেছে এই ধরনের, তো আমার কথা হচ্ছে যে ধর্ষক ধর্ষক, তার পরিচয় সে বিএনপি নেতা নাকি অন্য কিছু সেটা বিষয় না। অ্যান্ড সে আসলে আওয়ামী লীগের কর্মী ছিল, আমরা সেটা দেখতে পেয়েছি ফেসবুকে। আওয়ামী লীগের একজনকে বিএনপি বলে সাজানো হচ্ছে, হ্যাঁ, তবে ম্যাটার হচ্ছে যে সে আসলে ধর্ষক। আসলে সে রাজনৈতিক কোন দল থেকে বিলং করছে আমি সেটা দেখবো না, আমি দেখবো যে সে কোন অন্যায়টা করেছে। এবং আরো একটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা নাকি ধর্ষণের কোনো বিষয় না, এখানে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক বা অবৈধ কোনো ধরনের সম্পর্ক ছিল, তারপর এটা করা হয়েছে। যে কারণেই এটা করা হোক না কেন, জিনিসটা অত্যন্ত খারাপ হয়েছে, এটা নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। হ্যাঁ, একজন নারী হিসেবে আমি এই বিষয়টার তীব্র নিন্দা জানাই, জিনিসটা খুবই খারাপ হয়েছে। আসলে নারীদেরকে পুরুষরা সবসময় ছোট করে দেখতে চায়, একজন পুরুষকে কিন্তু এরকম করা হয়নি, কিন্তু নারীকেই করা হয়েছে। সবসময় কেন নারীদের সাথেই সবসময় এই ধরনের কাজ হয়, এই ধরনের অন্যায় হয়, অন্যায়গুলো নারীদের সাথেই বেশি হয়। একজন নারী হিসেবে এই বিষয়টি নিয়ে কথা বলতেও আমার লজ্জা লাগছে। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে আসলে কিছু বলারই নাই, কি বলবো, আপনি নিজেও বুঝতেছেন, আমরা সবাই বুঝতেছি যে জিনিসটা কতটা লজ্জাজনক। তার চরম শাস্তি প্রয়োজন, আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। কারণ সে যে ধরনের কাজ করেছে, এটা যে বা যারা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশে কেন ধর্ষকরা ছাড়া পাচ্ছে এবং আজ পর্যন্ত কোনো ফাঁসির কাস্টে ঝুলেছে, এরকমটা কেন আপনারা দেখতে পাচ্ছেন না? আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আইনের সুশাসনের অভাব বিগত দিনেও দেখে এসেছি, এবং আমরা 5ই আগস্টের পরে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যে দেশে আসলে অন্যায় অনাচার থাকবে না বললেই চলে, যে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে, যাতে অন্যায়কারীরা যথাসময়ে শাস্তি পায়, বাক স্বাধীনতা থাকবে, এগুলোই চেয়েছিলাম। দেশে এত অন্যায় অনাচার হচ্ছে, যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা দরকার। আমি মনে করি এই যে কোনো ধরনের অন্যায় হলে আমাদের আন্দোলনে নামতে হয়, আমাদের বলতে হয় যে তাকে যত দ্রুত সম্ভব শাস্তি দেওয়া হোক, কিন্তু আমরা কিন্তু এটা দেখতে পাই না। এই যে আছিয়ার ধর্ষণ, তার জন্য আমাদের আন্দোলন করতে হলো, কেন এটা করতে হবে? কিছু হয়নি বা কেন? আমাদের কাছে সব প্রমাণ আছে, সবকিছু আছে, তারপরেও আমরা তাদের শাস্তি নিশ্চিত করতে পারছি না। হ্যাঁ, এর থেকে বড় দুঃখের কোনো কিছু হয় না আসলে, যেখানে জলের মতো পরিষ্কার যে ইনি অন্যায় করেছেন, তবুও আমরা তাকে শাস্তি দিতে পারছি না, তার শাস্তি দেখতে পারছি না। এর থেকে বড় লজ্জার, বড় দুঃখের আমাদের কাছে আর কিছু নেই। আমরা প্রত্যাশা করব এবং করছি যে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে, সেই স্বপ্ন আমরা এখনো দেখি, এবং আমরা চাই যে আইনের সুশাসন প্রতিষ্ঠা হোক। আমার নাম সাদিয়া আফরিন এনি, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ, রোকেয়া হল।